এভরিওয়ান এগেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কাল রাত্রের থেকে এখানে বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সত্যি কথা বলতে বিগত কিছুদিন থেকে এতটা গরম পড়েছে, এই বৃষ্টিটা হয়ে শান্তি পেলাম। আর মনে হয় আজকে সারাটা দিনই বৃষ্টি হবে, কেন ওয়েদারটা উঠে দেখে একদমই ভালো না, আকাশটা একদম কালো করে আছে। তো আমি এখানে ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি, দেখো ছাদে একদম জল জমে গেছে আর আকাশটা দেখো একদম কালো হয়ে আছে, মনে এখন আবার বৃষ্টি নামবে। আর চারিদিকে সবুজে সবুজ, এত যে ভালো লাগছে পরিবেশটা দেখে, ঘুম থেকে উঠে ভীষণ ভালো লাগছে। তারপর মা এখানে স্নান করে এসেছে, আমাকে কাপড়টা দিল যে তুই মেলে আয় উপরে, আমি পুজো করি। তো আমি কাপড় মেলে এসে এখানে আমি ব্রাশ করে নিলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে আবার ঝমঝম করে বৃষ্টি নামছে। সত্যি কথা বলতে সারাদিন বৃষ্টি হলে ভালো লাগে না, একটা টাইম বৃষ্টি হয়ে যদি থেমে যায় তারপর আবার রাত্রে হোক ঠিক আছে, কিন্তু গোটা দিন জুড়ে যদি বৃষ্টি হয় একদমই ভালো লাগে না, বোর ফিল হয়, ঘরে আর কত থাকা যায় বলো। আর এখানে মার জন্য আমি টিফিন বানাচ্ছি, মা আজকে অফিসে পোহা নিয়ে যাবে আমাকে বলছে, আর আমার পোহা খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাঙালি স্টাইলে বলে এটাকে চিড়ের পোলাও। সিরিয়াসলি আমার এটা ভীষণ প্রিয় একটা খাবার, সকালে বলো বিকালে বলো আমার খুবই ভালো লাগে। তো এখানে রেডি হয়ে গেছে আর মা এখানে চা খাচ্ছে, আর খেয়ে যাবে হলো দুধ আর মুসলি। তারপর মার এখানে টিফিনগুলো আমি প্যাক করে দিলাম, সাথে আমি এখানে স্যালাডের মধ্যে শুধু দিয়েছি শসা। আমার সাথে সাথে সত্যি কথা মা দিদা নিরামিষ খেতে খেতে পাগল হয়ে যাচ্ছে, ওদের এতদিন নিরামিষ খেতে পারে না, বিশেষ করে আমার দিদা, তারপরেও খাচ্ছে আমার জন্য। আর এখানে আমি মার জন্য পান রেডি করছি। সত্যি কথা বলতে আমার মা পান ছাড়া কিচ্ছু বোঝে না, সারাদিন খেতে না দিলেও চলবে কিন্তু পান দিতে হবে। যাই হোক মা অফিসে চলে গেল আর আমি এখানে মাদের বিছানা সব গুছিয়ে নিলাম, ঠিকঠাক করে করে দিলাম। তারপর আমি আমার উপরের ঘরের বিছানা বেডশিট পিলো কভার এসব চেঞ্জ করে নিলাম, এগুলো সব ভিজিয়ে নিলাম গরম জল করে। এখন আমি আবার উপরে চলে যাব এক্সারসাইজ করতে। তো কিছুদিন থেকে আমি এক্সারসাইজ করছি, তোমরাও জানো হয়তো। আবার উপরে এসে বাইরে বের হয়ে দেখি বৃষ্টি পড়ে যাচ্ছে, একদম কমার নাম নেই, একটু হয়তো কমে আবার ঝমঝম করে বৃষ্টি পড়ে। তো যাই হোক আমি এখানে এক্সারসাইজ কমপ্লিট করে নিলাম। সত্যি কথা বলতে কিছুদিন থেকে এক্সারসাইজ করে শরীরটাও ভালো লাগছে, মনটাও ভালো লাগছে। তো এখানে আমি আমার গাছগুলোকে অল্প জল দিয়ে নিলাম। এখানে আছে মানি প্ল্যান্ট, আর এটাকে জানি কি বলে, লাকি বাম্বু ট্রি না কি যেন একটা বলে, আমি ঠিক জানি না। এখানে আমার দিদা সবজি কাটছে, আর এটার কাঁচা কলার কোফতার ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে, না দেখলে তোমরা দেখে নিও। তারপর আমি এখন আমার ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্টও ছিল পোহা, সত্যি কথা বলতে ভীষণ টেস্ট হয়েছিল খেতে। আর এখানে আমার দিদা রান্নাবাড়ি করছে, আমি এতক্ষণ শুয়েছিলাম ভিডিও এডিট করছিলাম, আর ভালো লাগছে না, বাইরে বৃষ্টি, বের হতে পারছি না, দিদার সাথেই বক বক করছি, কি আর করব। তো এখানে দিদা রান্নাবাড়ি কমপ্লিট হয়। দিদাকে আমি সত্যি বলি যে তুমি শুধু রান্নাটা করো, টেস্টে টেস্টে আর কিচ্ছু লাগবে না, কারণ মা সত্যি কথা বলতে একদম টাইম পায় না, সকাল 10:30টায় যায়, বিকেল 5টার দিকে বাড়িতে আসে। তো বাকি কাজ আমি সব করে নিতে পারি। তো ওটা দিদাকে বলছি তুমি খালি আমাকে ভালো ভালো রান্না করে খাও, আর বাকি সব কাজ আমি করে দিব। তো যাই হোক এখানে আমার ঘর সরা গরম মোছা কমপ্লিট হয়ে গেছে। বাইরে আবার দেখি মেঘ করে এসেছে, আবার বৃষ্টি নেমেছে। কি বলবো, সত্যি ওদিন সারাটা দিন জুড়ে বৃষ্টি হয়েছে, হয়তো কিছুক্ষণের জন্য কমেছে, তারপরে আবার বৃষ্টি। তা আমি এখানে স্নানে চলে যাব, এখন অনেক বেজে গেছে। আর স্নান করে এসে আমি এখানে যেটা বেসিক আমার স্কিন কেয়ার ওইসব করে নিলাম। দেখো আমি রোজ ক্রিম এইসব না লাগালেও আমি শুধু টোনারটা আমি রোজ ইউজ করি, টোনারটা আমি একদম স্কিপ করি না। তো যাই হোক আজকে আমি শ্যাম্পু করেছি, তার জন্য আমি আজকে হেয়ার সিরামটা ইউজ করি। আমি এটা লরিয়ালের হেয়ার সিরামটা বিগত 2 বছর থেকে ইউজ করছি, সত্যি কথা খুবই ভালো লাগে, একটি স্মুথ ফিনিশিং দেয় চুলে। তো এখন আমি উপরে গিয়ে ঠাকুর পুজো করে নেব। যে শ্রাবণ মাস আমি রোজই জলটা ঢালি, পুজো তো মাই সকালে করে যায়, আমি শুধু খালি মহাদেবকে জল দিই। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বিগত 6-7 মাস থেকে রোজ পড়ার চেষ্টা করছি, এটাকে কন্টিনিউ করি। আর এখানে বাইরে তুলসী গাছে জল দিয়ে আমি নিচে খেতে চলে এসি। আমার দিদা অলরেডি আমার জন্য খাওয়া বেড়ে রাখে রোজই। আর ভাই
কি বলবো, আমার দিদার হাতের রান্না খুবই টেস্টি রান্না। আর যে কাঁচা কলার কোফতা, যেটা রেসিপিটা শেয়ার করেছি, উফ মাই গড, আমি ভাবিনি এত ভালো হবে। যেটা আমি অপছন্দ করি সব থেকে খেতে, আজকে আমি একটু চেটে বটে খেয়েছি। দেখো আমার থালে একটা ভাতও ছিল না। তা যাই হোক, খাওয়া দাওয়া করে আমি এখানে একটু শুয়েছিলাম। সন্ধ্যাবেলা মাও আজকে জলদি জলদি চলে এসেছে অফিস থেকে। তারপর সন্ধ্যাবেলা উঠে মা সন্ধ্যা দিল, আমি চা করলাম। সবাই মিলে এখানে চা, সিঙ্গারা, বুন্দিয়া, নিমকি এইসব খেয়ে আড্ডা দিচ্ছিলাম। ওই টাইমে পূজা দিদি আমাকে ফোন করলো, ডাকছে। ও আমাকে সকাল থেকে ওদের ঘরে ডাকছে, আমি টাইমই পাইনি যাওয়ার। তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে ওদের ঘরে আমি চলে যাই। তো গিয়ে দেখি ও এখানে কি জানি গডরেজ খুলে কী করছিল, আর আমিও জানি না কেন জানি ওর গডরেজের ভিতরে তাকঝাক করছিলাম। তো এখানে ও আমার জন্য এনেছে, দিল্লি গিয়েছিল ওরা কিছুদিন আগে, ওখান থেকে একটা সালোয়ার পিস আর হলো কিছু চুড়ি আর একটা ব্রেসলেট। সত্যি কথা বলতে সালোয়ারের কালারটা দেখো কতটা মিষ্টি, আর চুড়িগুলো ভীষণ সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ পু। আর এটা হলো আমার ব্রেসলেটটা যেটা দিয়েছে। তিনটা জিনিসই ভীষণ পছন্দ হয়েছে আমার। ওদের ওখান থেকে এসে আমাদের ঘরে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি ডিনার করে নিলাম। আমি মাঝখানে কোনো ক্লিপ নিইনি। আর আজকে আমাদের এখানে গোটা দিন কারেন্ট ছিল না, কিন্তু দিনেরটা তো চলে গেছে। আর রাত্রে আমি কীভাবে ঘুমাবো আমি এটাই ভাবছি, কেন কি উপরের ঘর ভীষণ গরম, আর আমাদের ইনভার্টারের ব্যাটারির কিছু প্রবলেমের জন্য ফ্যান দেওয়া যাবে না। এখানে নিচে মাওয়ারা শুয়ে পড়েছে, আর আমি দেখো ব্যালকনিতে এসে দেখি চারিদিকে অন্ধকার, কারো বাড়িতে কারেন্ট নেই আজকে। আর ওই যে এখানে ফ্ল্যাশের ওই ব্যালকনির থেকে পুজো দিতে, আর আমাদের ব্যালকনির থেকে আমি দুজন মিলে কথা বলছিলাম। কি করবো এই গরমে, ঘুমও তো ধরবে না। তো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে তারপর কি করব, চলে গেলাম শুতে। আর হ্যাঁ, তোমাদেরকে আমার ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই আমাকে জানিও কমেন্টে, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দিয়ে তোমাদেরকে চেষ্টা করব। তারপর আর কি, এই যে পাখা নিয়ে হাওয়া খাচ্ছি, ঘুমাতে তো হবে। তো আমি মা বললো পাখা নিয়ে ঘুমিয়ে পর, কী করবি আর। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল, হোপসো তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই বাই।